কাকু আমার দুটো টাকা দেবো, আমি দুটো ভাত খেতাম, দেখুন আমি দুপুর বেলা শুধু রুটি খাচ্ছি। রুটি খাচ্ছে? হ্যাঁ, তাহলে তো তোর দুটো টাকা দিতে হয়। খোকা, ওই খুচরো তো নেই, তুই একটা কাজ কর, ওই বাবু মার্কেটে দুপুরে বিশাল খাওয়া দাওয়া দিচ্ছে, আমি খেয়ে তাই জিরোচ্ছে। তুই এখন রুটি খাবি কেন? উকিন চলি যা, বাবু মার্কেটে যা, দেন বিশাল খাওয়া। কি বললে কাকু? ওই বাবু মাল কিনতে খাওয়া দিচ্ছে? সত্যি সত্যি তো কাকু? আমি মিষ্টি কথা বলছেন না তো? আচ্ছা আমি একটু খেয়ে আসি কাকু, এই যে ধরেন। এই খোকা, মিছি কথা বলবো কেন? আমি খেয়ে আসলাম বলি তো তোর বলছে, তুই গেলি যা, না গেলি ফোন। আচ্ছা কাকু, তাহলে আপনি এইগুলো ধরে রাখেন, আমি দু মুঠো খেয়ে আসি। কারো দেবেন না শোন, আপনি কিন বসেন, এনেন। যাও যাও। দাঁড়ান দাঁড়ান, আমার বলো বিক্রি করা টাকা আপনি যেন নেবেন না, হবে? ওরে না পাগল, আপনি তাহলে বসেন, আমি দুটো খেয়ে আসি। টাকা আমি মারবো কেন? যা তাড়াতাড়ি যা। তাহলে খেয়ে আসি বলো। আচ্ছা কাকু, আমি যাবো আর আসবো, হবে একটু এই? এই না না, যা খেয়ে আয়, যা ডাল ভাত খেয়ে আয়, ব্যস্ত যা। ও, এ খালি আমার পেট ভরি দেবো না, হ্যাঁ, খেয়ে হ্যাঁ, আসি যাও, কাকু। যাও, যাও। ও কাস্তিরি কাকু, কাকু রেখে দিও বলো, হবে? আমি দুটো খেয়ে আসি। এ ওদা খাবো। যা যা যা, তোর তো দিতে ধোকা। তুই যা, গিয়ে দেখ তো কোনো খাওয়া দাওয়া নেই, লাস্টে আমার গালাগালি দিস কি, তাই তো ভাবছি। আমার দুপুরে খাওয়া হয়নি, আমি খেয়ে দুপুরে খাওয়াও হয়নি, টাকাও পালাম, খাওয়াও পালাম, তাহলে আমার সমস্যা কি? তুই যা করিস কর, আমার তো দোনে দামে বের করে নিলাম। যা। এ মার্কেট তো বন্ধ, খাওয়া মনে হয় ওপরেই দেখছো, আকাশের ওপরে থেকেই যায়। এদিকে সব তো দেখছি ফাঁকা, ওইদিকে ওই লোককে আমার ধোকা দিল না। ভাই কি 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 সমস্যা? ভাই বাবু মার্কেটে নাকি শাদি আছে, সে শাদি কনে ভাই? দৌড় ভাই, এখানে খাওয়া দাওয়া কে? এখানে তো খাওয়া দাওয়া নাই। কি বললে ভাই? এখানে খাওয়া দাওয়া তাহলে হচ্ছে না, শাদি রান্না তাহলে হচ্ছে না? দৌড় ভাই, এখানে শাদি রান্না হচ্ছে না, আমার কাজে ডিস্টার্ব করি না, তুমি চলে যাও এখান থেকে। ও লোক যে আমার বললে কে নাকি শাদি রান্না হবে, ওই লোক তাহলে কি আমার ধোকা দিল? ওই লোকের আজ কি দেবো, আজ দেয় নেই। ও লোক তাহলে আমার বেশি কথা বললো, আমি গরিব মানুষ, আমার দুনিয়ায় কেউ নেই, নাই তুই সত্যি কথা বল, আমি লোকের বাড়ি খেয়ে খেয়ে দুটো ভাত খাই। আল্লাহ তুমি ওর বিচার করি, আল্লাহ। তুমি তো বললে বাবু মার্কেটে খাতে দেবে, বাবু মার্কেটে কোনো খাতে দেয় না ভাই, তুমি আমার সাথে মিথ্যে কথা বললে। এই খোকা, তো খাওয়া দেয়নি, তাহলে এটা খাওয়া ফুরে গিয়ে আমি কি করবো? তুমি সময় দিতে না যাতে পারো, ওরা তার আমার দোষ। এবার এই ওকে না সাথে আসছে না, কোনো রান্না বান্না আসছে না, তুই তো আমার মিষ্টি কথা বলি পাঠাইছিস, দে আমার প্লেটটা, টাকা পয়সা দে। এই তুই ভুল বকছিস কেন? তোর কি এক টাকা পয়সা দেবো আমি? তুই আমার কাছে প্লেট ঠিক আছে, এটা তোর প্লেট, যা ফট। বললাম টাকা আগে, বললাম পাউরুটি পাউরুটি। এ ভাই আমি তো তোর কাছে সারাদিন বিক্রি করা টাকা দিয়ে গেলাম, আর পাউরুটি দিয়ে গেলাম সব। এই সামড়া, তোর কি খিদে লেগেছে? তুই ভুল বকছিস, তোর বলিস না এখান থেকে যাতে, তুই থুই গেছিস শুধু প্লেট, কোনে টাকা তোর? তুই ভুল বকো নাকি? তোর কাছে তো আমি বিক্রি করার টাকা আর রুটি মুটি দিয়ে গেলাম, আর রুটি দেবো আর কিছু লেগে আমার টাকা দে। এই যা তো যা, বলছি না তোর টাকা নিয়ে যা। যা, যা, যা। যা। এই, যা, আমার মান সম্মান রাখছিস না, যা, হাট। এই গেলি আমি তো গেলি, হাট। ইয়া দো মামা, তোর মান সম্মান রাখলে লোক চলে আসলাম কি হবে? ভাই দুগুন ধরে আমার টাকা দেবো, আমি দুটো ভাত খাবো, ভাই দুগুন ধরে। ভাই কি হয়েছে ভাই, কি সমস্যা? ভাই আমার টাকা পয়সা নিয়ে নেছো ভাই, আর আমার রুটি চালো নিয়ে নে ভাই, আমি দুটো খাচ্ছিলাম ভাই। ভাই কান্না বন্ধ করি, ভালো করে বলো, আমি তোমার কথা বুঝতে পারছি না। টাকা পয়সা নেনেস, রুটি নেনেস, মানে ক্লিয়ার করে বলো আমার সাথে কি সমস্যা। আর বলি না ভাই, ও লোকটা আমার পাগল বানাইছে, বলছে বাবু মার্কেটে খাওয়া দাওয়া দিচ্ছে ভালো মন্দ দেখে, আমি গিয়েছি ভাই, ওর কাছে টাকা পয়সা পাউরুটি তৈরি গেছি ভাই, ও টাকা পয়সা সব নিয়ে নিয়েছে, পাউরুটি ভাই খেয়ে নিয়েছে ভাই। আমি দুপুর বেলা ভাই এখনো কিছু খাইনি, আমার বিশাল কি দিলে কি ভাই। এই ফকির, তুই বেশি কথা বলছিস কেন? তুই আমার কাছে শুধু প্লেট ঠিক গেছিস, তোর টাকা পয়সা কি ডানে আছে?
ফাও কথা বলছি আমার মান সম্মান ফেলবে। এ ভাই থামেন থামেন থামেন। ও দেখেন আমার থামেন মারতে ভাই। যাচ্ছে ভাই, ও টাকা পয়সা থাম থাম ভাই, সমস্যাটা কি আমার সাথে আপনি বলেন তো। ওরে ভাই ও শুধু আমি ওখানে বসেছিলাম, ও খালি প্লেট নিয়ে আমার কাছে ঠিক আছে বলছে ভাই এটা রাখেন দিন, আমি সামনেতে আসছে। এই আমি মিছি কথা বলছি বিয়াদব। ভাই ভাই ও তো আপনি এই, তোর কাছে কোনো প্রমাণ আছে? ভাই আপনি কি ওর কাছ থেকে কোনো কিছু নেছেন? ওর টাকা পয়সা কিছু নেছেন? যদি নিয়ে থাকেন ভাই ও দিয়ে দেন। ওরে ভাই আপনি কি বলেন, আমি ফকিরের টাকা মেরি খাবো? আপনি কি কথা বলছেন? আজ ফকির বলে আজ বাপ মা নেই বলে আমার কেউ দাম দেয় না। বিশ্বাস করেন ভাই, আপনাকে আদর করছে ভাই, সব ওই চিনেছে ভাই, ও মিছি কথা বলছে ভাই, আমার টাকা পয়সা সব নিনে ভাই, আমি দুটো কাপড় খেয়ে তাই ভাবছি ভাই। এ ভাই কেন না ভাই, তোমার কাছে যে টাকা ছিল বা তোমার এতে যে খাদ্য খাবার ছিল ও নিয়েছে, তোমার এর কি কোনো প্রমাণ আছে? আমার কোনো প্রমাণ নেই ভাই, আমি গরিব মানুষ ভাই, কনে বলবো এটা কিছু বুঝি না। কি একটা বিপদে পড়লাম, কিটা মিথ্যে কথা বলছে আর কিটা সত্যি কথা বলছে, এই সত্যিটা আমি কিভাবে প্রমাণ করি এখন? এই এ ভাই 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 তুই থামেন গেলি এখন ভাই। গেলে? প্রমাণ আমার কাছে আছে। প্রমাণ আপনার কাছে আছে মানে? আমি বুঝলাম না ব্যাপারটা ভাই। ভাই এই ফকিরটা কিন্তু মিথ্যা কথা বলছে না, এই দেখেন তার প্রমাণ। ভাই এই দুনিয়াটা আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ সৃষ্টি কত কিছুই নাই দুনিয়ায় আছে, এই সমস্ত সৃষ্টির ভিতরে কিন্তু এই মানুষ জাতিটাই সবচেয়ে বড় সৃষ্টি তার। আর আপনি সেই মানুষ হয়ে একটা অসহায় গরিব ফকির মানুষের খাবার লুটে খেলেন, আপনার বিবেকে কি একটা বারো বাধা দিল না? ভাই আমার ভুল হয়ে গিয়ে আমার মাফ করে দেন। আমি সে দুপুরে আমার পকেটে 1 টাকাও ছিল না, তাই না পেরিয়ে আমি ওর রুটি আর টাকা নিয়ে আমি চলে গেলাম। ভাই আমার ভুল হয়ে গেলাম, ভুল আর করবো না ভাই। আরে ভাই আপনি আমার কাছে মাপ চাচ্ছেন কেন? আমি ক্ষমা করার কে আপনার? আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, যে মহান আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে কিনা সেটা আপনি আগে দেখেন। আপনি একটা গরিব ফকির অসহায় মানুষের খাবার একটা হক আপনি নষ্ট করেছেন, তার কষ্ট করা পরিশ্রম করা সারাদিন ভিক্ষা করা টাকা আপনি খেয়ে ফেলেছেন। না, আমার কাছে মাপ না চেয়ে এই ফকিরটার কাছে মাপ চান, ওই ওপরওয়ালা তার কাছে মাপ চান। আমার জানা নেই যে আল্লাহ আপনার ক্ষমা করবে কিনা, কারণ আপনি একটা অসহায় গরিবের হক ফাঁকি দিয়ে খেয়েছেন, একটা অসহায় গরিবের কষ্ট করা পরিশ্রম করা টাকা আপনি খেয়ে ফেলাইছেন। আমার জানা নেই ভাই যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে কিনা। ছোট ভাই আমার বিশাল ভুল হয়ে গেছে, ছোট ভাই তোমার মাফ করে দেন, আমার আল্লাহ মাফ করবে না। ছোট ভাই আমু খিদের জন্য আমি তোর কাছে টাকা রুটি সব মেরি খাইছি। ছোট ভাই তোমার মাফ করে দে ছোট ভাই, এরকম ভুল আর কোনোদিন হবে না। ছোট ভাই সে ভুল করে তোমার কাছে একটা ভুল করেই ফেলাইছে, বড় অপরাধ করে ফেলাইছে, তুমি তাকে মাফ করে দাও। আর ভাই আপনাকে বলছি, জীবনে কখনো কোনো গরিবের পেটে লাথি মারবেন না, কোনো অসহায় ফকিরের পেটে লাথি মারবেন না ভাই। যদি সে আপনার মতো সক্ষম থাকতো মানুষের দ্বারে দ্বারে থাল পেতে ভিক্ষা চাইতো না। একটা কথা মাথায় রাখবেন ভাই, গরিবের পেটে কখনো লাথি মারবেন না, এই কারণে আপনি চেষ্টা করবেন এই গরিবের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার। আপনি যদি একটা গরিবের মুখে দুমুঠো খাবার তুলে না দিতে পারেন, তার দুমুঠো খাবার মারার অধিকার কিন্তু আপনার নেই। গরিবের হক কখনো ফাঁকি দিবেন না ভাই, যদি আপনি গরিবের হক ফাঁকি দেন মহান আল্লাহ তাআলা কিন্তু আপনাকে কখনোই ক্ষমা করবে না। ভালো থাকবেন ভাই, এই তুমি যাও।